ভিভো V60 লাইট 5G বাংলাদেশ মোবাইল মার্কেটে লঞ্চ হওয়া ভিভোর অফিসিয়াল ফোন। যেই প্রাইস পয়েন্টে ফোনটি লঞ্চ হয়েছে সেই অনুযায়ী ফোনটি দেখতে প্রিমিয়াম, কিন্তু পারফরমেন্স, ক্যামেরা এবং ইউজার এক্সপিরিয়েন্স কি আসলে সে লেভেলে, তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই সময় কম, শুরু করো। ফোনের ডিজাইন অনেকটাই প্রিমিয়াম লুক দিলেও পুরোপুরি প্লাস্টিক বিল্ড হওয়ায় হাতে নিয়ে প্রিমিয়াম ফিল পাবেন না। বলেন কি? 6.77 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ও ফুল এইচডি হয় কন্টেন্ট ওয়াচিং বেশ ক্লিয়ার, কিন্তু বড় ডিসপ্লের কারণে এক হাতে ব্যবহার করাটা বেশ অসুবিধাজনক। আর 120 হার্জ রিফ্রেশ রেট এবং 3000 নিটস ব্রাইটনেস থাকায় বাহিরেও দেখায় বেশ উজ্জ্বল। 7.59 মিলিমিটার থিকনেস ও 194 গ্রাম ওজন হয় কিছু ব্যবহারকারীর কাছে ভাই লাগতে পারে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ফোনটিতে প্রসেসর হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি 7360 টার্বো, সাথে 12 জিবি র্যাম এবং 256 জিবি UFS 3.1 টাইপ স্টোরেজ রয়েছে। ফলে মিড রেঞ্জ গেমিং এবং মাল্টিটাস্কিং বেশ ভালো, কিন্তু হাই গ্রাফিক্স গেম খেলে মাঝে মাঝে ফ্রেম ড্রপ এবং হিটিং হতে পারে, আগেই বলছি। আর কিছু স্টোরেজ এক্সপেন্ডেবল নয়, তাই অতিরিক্ত ফাইল রাখতে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন না। প্রধান ক্যামেরা 50 মেগাপিক্সেল সনি IMX882 সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, যা ডে লাইট ছবি তুলে বেশ ভালো, কিন্তু রাতে বা কম আলোতে ছবি কিছুটা ঝাপসা এবং ভিডিও স্টেবিলাইজেশন বেশ দুর্বল। কিন্তু ফ্রন্টে 32 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে, যা সেলফির জন্য চমৎকার। এছাড়া সেকেন্ডারি মাইক রয়েছে, যা নয়েজ ক্যান্সেলেশনে সাহায্য করে, কিন্তু আয়ার ব্লাস্টার নেই। মানে কি বলবো, যাই হোক। ফোনটিতে 6500 mAh ব্যাটারি এবং 90 ওয়াট ফ্ল্যাশ চার্জিং দেওয়া আছে, যা প্রায় 30 মিনিটে 50% চার্জ করতে পারে। তবে দ্রুত চার্জিং চলাকালীন ফোন গরম হতে পারে, আর বড় ব্যাটারির কারণে ফোনের ওজন কিছুটা বেশি। এটা কি কোনো কথা? ফোনটিতে অ্যান্ড্রয়েড 15 ও ইউআই হিসেবে ফান্টাস OS 15 থাকলেও প্রচুর প্রি ইনস্টল অ্যাপস এবং নোটিফিকেশন স্প্যামের মতো সমস্যা রয়েছে। এইটা আমরা জানতাম। নেটওয়ার্ক সাপোর্ট হিসেবে 2G, 3G, 4G এবং 5G সবই আছে, তবে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই, তাই টাইপ সি অ্যাডাপ্টার প্রয়োজন। পরিশেষে ভিভো V60 লাইট 5G দেখতে প্রিমিয়াম, ডিসপ্লে উজ্জ্বল এবং 5G সহ শক্তিশালী মিড রেঞ্জ পারফরমেন্স দিলেও প্লাস্টিক ব্যাগ, ক্যামেরা সীমাবদ্ধতা, হিটিং এবং ব্লোটওয়্যারের কারণে এটি হাই এন্ড পারফরমেন্স প্রেমীদের জন্য নয়। যারা ডিজাইন, ব্যাটারি এবং মিড রেঞ্জ পারফরমেন্স চায় তাদের জন্য ফোনটি ভালো হবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।